আজকে তোমাদের দর্শনের মেজর এবং মাইনর দুটো বিষয়ের সাজেশন করে দেখানো হবে। তোমরা যারা মেজর বিষয় নিয়েও দর্শন নিয়েছো বা মাইনর বিষয় নিয়েও দর্শন আছে বা যারা অনার্স নিয়েছো 4 বছরের কোর্স হিসেবে, তারাও এই সাজেশনটা ফলো করলে তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আমি কীভাবে তোমরা প্রশ্ন করলে কীভাবে করলে পরে তোমরা সব কিছু কমন পাবে এবং পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং তোমরা কীভাবে প্রিপারেশন নেবে, কোন কোন প্রশ্নগুলোকে ভালো মতো করে করবে, কোন প্রশ্নগুলোকে তোমরা একটু কম করে দেখে গেলেও হবে। টোটাল সাজেশন তোমাদেরকে এখানে আমি তুলে ধরেছি। তোমাদের মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট আর অনার্সে যারা রয়েছে তিনজনেরই তোমাদের কাজে লাগবে এই সাজেশনটা। লাস্ট মিনিট সাজেশন করেছি আমি এটা, তোমরা এটা পড়লে ভালো মতো হবে, পরীক্ষার সময় কমন পেয়ে যাবে। দেখে নাও, তোমাদের দর্শনে আগে বলে দিই 2 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, 2 গুণ 10 20 নম্বর। 5 নম্বরের করে 4টি প্রশ্ন থাকবে, 4 গুণ 5 20 নম্বর। 10 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, 2 গুণ 10 20 নম্বর। তোমাদের নাম্বার বিভাজন হচ্ছে কি এইভাবে পরীক্ষার প্রশ্ন আসবে। এই প্রশ্ন নাম্বার অনুযায়ী তোমাদেরকে আমি সাজেশনটা করে দিয়েছি। তবে 2 নম্বর প্রশ্নটা এখন আমি তুলে দিইনি, আমি তোমাদেরকে তুলে দিয়েছি 5 নম্বরের আর 10 নম্বরের। 2 নম্বরটা আমি পরবর্তী ভিডিওতে আবার দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাদের যেটা গুরুত্বপূর্ণ, যেটা সবারই দরকার, সেটা হচ্ছে 5 নম্বর আর 10 নম্বরের। 5 নম্বর আর 10 নম্বর আমি মেজর মাইনর অনার্সের ক্ষেত্রে করে দিয়েছি। দেখে নাও, দর্শনে মেজর এবং মাইনরের ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনে তোমাদের যা যা সিলেবাস আছে আমি সিলেবাস অনুযায়ী এখানে আলোচনা করছি না, আমি অন্য ভিডিওতে আলোচনা করব। 1 নম্বরে দেখো, ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চার্বাকদের এই মত ব্যাখ্যা করো। 3 নম্বর, চার্বাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ ব্যাখ্যা ও বিচার করো। 4 নম্বর, চার্বাক জড়বাদ ব্যাখ্যা ও বিচার করো। 5 নম্বর, জৈন অনাক্রান্তবাদ সবিচার আলোচনা করো। এরপরে দেখো 6 নম্বর, সপ্তভঙ্গি নয় ব্যাখ্যা করো। 7 নম্বর, জৈন সাহেববাদ সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য, প্রথম আর্য সত্য, দ্বিতীয় আর্য সত্য, তৃতীয় আর্য সত্য, চতুর্থ আর্য সত্য, এই 4টি আর্য সত্য আছে। তার মধ্যে তোমরা দ্বিতীয় চতুর্থটাকে ভালো মতোভাবে পড়বে। তোমাদের যদি 4টি আর্য সত্য একসাথে আসে তাহলে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে। যদি দ্বিতীয় বা চতুর্থ যে কোনো একটা উল্লেখ করে দেয় তাহলে সেটা 5 নম্বরে আসবে। তারপরে দেখো 9টা, বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো বা আলোচনা করো। 10 নম্বর, বৌদ্ধ ক্ষণিকত্ববাদ ব্যাখ্যা ও বিচার করো। 11 নম্বর, অদ্বৈত সমুৎপাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। তোমাদেরকে আমি এই 11টা প্রশ্ন দিলাম ভারতীয় দর্শন থেকে। এই 11টা প্রশ্ন তোমরা মেজর, মাইনর এবং যারা অনার্স নিয়ে পড়ছো 4 বছরের কোর্স করে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু এই ভারতীয় দর্শনের এই টোটাল 11টা প্রশ্ন তোমরা ভালোভাবে করবে এবং করে দেখবে যে তোমরা পরীক্ষার সময় কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষায় দিতে কোনো কষ্ট হবে না বা অসুবিধা হবে না কারণ। দেখো, তারপর আমি এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শনটা তোমাদেরকে বলে দিই, মেজরদের আর মাইনরদের আলাদা। মেজর মাইনর যারা আছে তাদের আলাদা কোশ্চেন হবে পাশ্চাত্য দর্শন, আর অনার্সদের যারা আছে মেজর আর অনার্সদের দুজনেরই হচ্ছে গিয়ে পাশ্চাত্য দর্শন এক। শুধুমাত্র মাইনরদের পাশ্চাত্য দর্শনটা আলাদা। আমি প্রথমে মেজরদের পাশ্চাত্য দর্শনটা, মেজর আর অনার্সদের পাশ্চাত্য দর্শনটা আলোচনা করব, তারপরে মাইনরদের পাশ্চাত্য দর্শনটা দেখা যাবে। মেজর আর অনার্সদের ক্ষেত্রে পাশ্চাত্য দর্শন প্রশ্ন কি, আমি এখান থেকে মোট 11টা প্রশ্ন রেখেছি। তোমরা 11টা প্রশ্নকে ভালো মতোভাবে দেখবে, তাহলে তোমরা দর্শনে পাশ্চাত্য দর্শন থেকে সমস্ত প্রশ্ন 5 নম্বরে এবং 10 নম্বরে পেয়ে যাবে। আসো দেখো তাহলে 1 নম্বর, পাশ্চাত্য দর্শনের বিভিন্ন যুগের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিভিন্ন যুগ বলতে 3টে যুগ আছে, এক হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই 3টে যুগের সম্পর্কে ধারণা বা সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের 3টে যুগকে যে কোনো একটা যুগ হিসেবে উল্লেখ করে দিতে পারে 5 নম্বরে। 3টে যুগ যদি একসাথে থাকে তাহলে 10 নম্বর প্রশ্ন থাকবে, আর যে কোনো একটা যুগ যদি উল্লেখ করে দেয় তাহলে 5 নম্বর প্রশ্ন হিসেবে আসবে। দেখো 2 নম্বর, অ্যানাক্সিম্যান্ডারের কিভাবে জগতের উৎপত্তি ব্যাখ্যা করেছে। 3 নম্বর, হেরাক্লিটাসের বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাখ্যা কিভাবে করে দিয়েছে। 4 নম্বর, হেরাক্লিটাসের সত্তা ও অসত্তার ধারণা অথবা পার্থক্য লেখো। 5 নম্বর, গতির বিরুদ্ধে জেনরের যুক্তি অথবা জেনরের হেয়ালি বা কুতাভাস কি আলোচনা করো। এই গতির বিরুদ্ধে জেনরের যে যুক্তিটা, এটাই হচ্ছে গিয়ে জেনরের হেয়ালি বা কুতাভাস। একই প্রশ্ন, এই দুটো উত্তর একই আছে। তোমাদের এভাবে যে কোনো একরকম আসলে তোমরা উত্তর একটাই আছে সেটাই লিখবে। দেখে নাও, দেখার পরে তারপরে প্রশ্ন কি আছে 6টা, প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ আলোচনা করো। 7 নম্বর, প্লেটোর জ্ঞান তত্ত্ব ব্যাখ্যা করো অথবা প্লেটো কিভাবে বিশ্বাস বা মতামতে জ্ঞান নয় প্রমাণ করেছে। তো কিভাবে বিশ্বাস বা মতামত জ্ঞান নয় প্রমাণ করেছে। 8 নম্বর, প্লেটোর মতে উত্তম অথবা মঙ্গল অথবা ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করো। তাহলে 3টেরই উত্তর একই আছে, উত্তম, মঙ্গল, ঈশ্বর, যে কোনো একটি ধারণা ব্যাখ্যা করো। ঠিক আছে। 9 নম্বর, অ্যারিস্টটলের কার্যকরণ তত্ত্ব আলোচনা করো।
অথবা এই প্রশ্নটি একই উত্তর, অথবা কারণ কয় প্রকার ও কি কি আলোচনা করা। তাহলে এই দুটো প্রশ্ন উত্তর একই, এইটার তিনটে কথা দিয়ে যে কোনো একটা কথা থাকলেও একই উত্তর, এর দুটোরও একই উত্তর। 10 নম্বর, অ্যারিস্টটলের মতে দ্রব্য ও ঈশ্বর সম্পর্কে লেখো। 11 নম্বর, অ্যারিস্টটল কিভাবে আকার ও উপাদানের পার্থক্য করেছে। তোমাদের এই পাশ্চাত্য দর্শনের 11টা প্রশ্ন আমি এক জায়গায় করে দিয়েছি, আর ভারতীয় দর্শনে 11টা প্রশ্ন এক জায়গায় করে দিয়েছি। ভারতীয় দর্শনটা হচ্ছে মেজর মাইনরদের একই, আর অনার্সদের একই। আর পাশ্চাত্য দর্শনটা, এই পাশ্চাত্য দর্শনটা যে 11টা দিলাম, এই পাশ্চাত্য দর্শনে 11টা হচ্ছে শুধুমাত্র মেজর আর অনার্স যারা আছো তাদেরই শুধুমাত্র এই 11টা প্রশ্ন। এরপর আমি যেটা দিচ্ছি সেটা শুধুমাত্র মাইনর যাদের, মাইনর দর্শন যাদের আছে শুধুমাত্র মাইনর দর্শনদের। এরপর আমি 9খানা প্রশ্ন দেবো, সেই 9খানা প্রশ্ন তারা যারা মাইনরের দর্শন শুধুমাত্র তারা মাইনররাই এই প্রশ্নগুলোকে করবে। আর এই প্রশ্নগুলো যেগুলো দিলাম এটা হচ্ছে মেজরদের আর অনার্সদের পাশ্চাত্য দর্শনের 11টা প্রশ্ন দেবো। ঠিক আছে, দর্শন যাদের মাইনরে আছে তারা পাশ্চাত্য দর্শনের কোন প্রশ্নগুলোকে দেখবে। আমি 9টা প্রশ্ন এখানে দিয়েছি, পাশ্চাত্য দর্শনে 9টা প্রশ্নকে তোমরা একটু দেখে নাও। 1, অধিবিদ্যার বাক্য অর্থহীন, যৌতিক প্রত্যক্ষবাদীদের এই কতটা মতের যুক্তি দাও। 2, অধিবিদ্যার স্বরূপ আলোচনা করো। 3, অধিবিদ্যা খণ্ডনে কান্টের যুক্তি দাও। 4, লকের সরল বস্তুবাদ ও প্রতিরূপ বস্তুবাদের ব্যাখ্যা ও বিচার করো এবং উভয় পার্থক্য বলতে সরল বস্তুবাদ ও প্রতিরূপ বস্তুবাদের পার্থক্য লেখো। আর এখানে সরল বস্তুবাদ প্রতিরূপ বস্তুবাদের ব্যাখ্যা বিচার মানে পরীক্ষা আলাদা করে আসতে পারে, সরল বস্তুবাদের ব্যাখ্যা বিচার, প্রতিরূপ বস্তুবাদের ব্যাখ্যা বিচার আলাদা করে আসতে পারে, আবার এটা উভয়ের মধ্যে পার্থক্যটাও আলাদা আসতে পারে। 5 নম্বর, লকের মুখ্যগুণ ও গৌণগুণের পার্থক্য লেখো। 5 পরে প্রশ্ন। তো পরের প্রশ্ন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে দর্শনের আমি যেভাবে সাজেশন করলাম, আমি এভাবে কিন্তু এর আগে বাংলারও সাজেশন করে দিয়েছি। তোমরা আমার আগের ভিডিওগুলোকে দেখে নিতে পারো, যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা সাজেশন আমি করে দিয়েছি ইতিমধ্যে। দর্শনের সাজেশন করলাম, এরপরে আরও যে সাবজেক্টগুলো আছে ইতিহাস, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, যার যেরকম সাবজেক্ট আছে সবাই আমার এই চ্যানেলে সব সাজেশনগুলো পেয়ে যাবে। তোমরা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা পরবর্তী ভিডিওগুলো যখনই আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে যে তোমাদের কী কী সাজেশান কী কী করতে হবে এবং লাস্ট মিনিটে কী সাজেশান আসবে না আসবে তোমরা সব পেয়ে যাবে। এরপরে আমি সেকেন্ড সেমিস্টারের প্রথম দিক থেকে অধ্যায়ভিত্তিক ধরে তোমাদেরকে আমি সাজেশান দিয়ে দেবো, পরে লাস্ট মিনিট সাজেশান একটা সব মিলিয়ে তো করে দেবো, করে দেবো। তার জন্য বলছি যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের বলবে চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে। তোমরা এটা বেশি বেশি করে শেয়ার করবে যেন তোমাদের বন্ধুরা সকলেই এটা পেতে পারে। দেখো, তারপরে প্রশ্নটা আমি আসছি। 6 নম্বরে, বাকলের আত্মগত ভাববাদের ব্যাখ্যা ও বিচার করো। এই প্রশ্নটা যদি 10 নম্বরে আসে তাহলে এর সাথে এই একটা সংযুক্ত প্রশ্ন থাকবে, বাকলের আত্মগত ভাববাদের ঈশ্বরের ভূমিকা লেখো। আবার তোমাদেরকে এই প্রশ্নটা না দিয়ে এই প্রশ্নটা একটা আলাদা 5 নম্বর প্রশ্ন করতে পারে, বাকলের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা লেখো। এই প্রশ্নটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, ব্যাখ্যা ও বিচার করো। 8 নম্বর, বস্তুবাদ ও ভাববাদের পার্থক্য লেখো। তোমাদেরকে আমি 8টা প্রশ্ন, 9টা প্রশ্ন বলেছি। তোমাদের মাইনরের পাশ্চাত্য দর্শনের যাদের এই প্রশ্ন আছে তাদের এই 8টা প্রশ্নকে এক জায়গায় করে দিলাম, আর ভারতীয় দর্শনের 11টা প্রশ্ন দিয়েছি, যেটা তোমাদের মেজর, মাইনর, অনার্স বাড়ির কাজে লাগবে। আর পরবর্তী যেটা দিয়েছি সেটা হচ্ছে মেজর আর অনার্সদের শুধুমাত্র। আর এইটা যেটা দিলাম সেটা শুধুমাত্র যাদের মাইনর দর্শন আছে তাদের জন্য এই পাশ্চাত্য দর্শনটা। তাহলে কি হলো, তোমাদের মেজর যাদের আছে তাদের হচ্ছে ভারতীয় দর্শনে 11টা, আর অনার্স যাদের আছে ভারতীয় দর্শনে 11টা, আর পাশ্চাত্য দর্শনের ওদিকে দিয়েছি 11টা। আর মাইনর যাদের আছে তাদের দিয়েছি ওদিক দিয়ে ভারতীয় দর্শনে 11টা, আর এদিকের এই পাশ্চাত্য দর্শনের 8টা। তাহলে এই 11টা 8টা 19টা প্রশ্ন তোমাদেরকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রশ্ন দেওয়া হলো, যা তোমরা পরীক্ষা করে গেলে পরে সব কিছুই কমন পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন কমন পাবে আর 10 নম্বর প্রশ্ন কমন পাবে। তাহলে আমি আজকে ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী সাজেশনগুলো পেয়ে যেতে পারো।